আসসালামু আলাইকুম। আমরা কাদের উত্তরসূরি জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল। 1921 সালের কথা। হাকিম আজমল খানের বাড়ি থেকে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইয়ের লাশ আনা হলো দেওবন্দে। গোসলের জন্য লাশ রাখা হলো চৌকিতে। কোমর থেকে কাপড় সরানো হলো। দেখা গেল কোমরের হাড়গুলো আর কিছু নেই, কোনো গোশত নেই। মনে হয় যেন গোশতগুলোকে পুড়িয়ে পুড়িয়ে সরিয়ে ফেলা হয়েছে। সরাসরি চামড়ার নিচেই শুধু হাড় দেখা যাচ্ছে। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে জার জার করে কেঁদে উঠল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কলকাতা থেকে যখন পৌঁছলেন, জনতা বলল, হজরত, শাইখুল হিন্দের কোমরের কেবলই হাড়গুলো ছিল, কোনো গোশত ছিল না। শুনে মাওলানা মাদানী কেঁদে উঠলেন এবং বললেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই আমাকে এই তথ্য প্রকাশ করতে বারণ করেছিলেন। মাল্টার জেলখানায় ইংরেজরা আমার উস্তাদকে একটি পাতাল কক্ষে নিয়ে যেত। ওখানে লোহার গরম শলাকা দ্বারা তার কোমরে সেঁকা দিত আর বলতো, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এই নির্যাতনের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। আর তারপর জ্ঞান ফিরে এলে বলতেন, ইংরেজ আমার দেহটাকে গলিয়ে ফেলতে পারে, কিন্তু আমি তো হজরত বেলালের উত্তরসূরি। আমার গায়ের চামড়া ছিল ছিঁড়ে ফেলতে পারেও, তবু আমি তোমাদের পক্ষে ফতোয়া দেব না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই সন্তান, আমরা তাদেরই উত্তরসূরি। একদিন যখন ইংরেজরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছিল, তখন আরেক দিকে কথিত আহলে হাদিস মৌলভী মুহাম্মদ হুসাইন মাটালভি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার আল ইকতিসাদ ফি মাসাইলি জিহাদ নামক গ্রন্থ রচনা করে, যাতে তিনি জিহাদ মানসুখ বা রহিত বলে ঘোষণা করেন। এর ফলশ্রুতিতে তিনি ইংরেজদের বিশ্বস্ত ভাড়াটে গোলামে গণ্য হয় আর লাভ করে টাকার বিরাট অংশ। এই ধারাবাহিকতায় বিশিষ্ট শীর্ষ মৌলভী আলতাফ হুসাইন লিখেন, হিন্দুস্তানে ইংরেজ গভর্নমেন্ট পেয়ে আমরা মুসলমানদের জন্য খোদার রহমত পেয়েছি। আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ আল্লাহর কত প্রিয় তার জ্বলন্ত প্রমাণ। মসজিদে নববী সাহাবাই কেরামের পাশে 113 জন উলামায়ে দেওবন্দের কবর। তাহলে তোমরা কিভাবে ভুলে যাও আমরা কাদের উত্তরসূরি? একটা হাদিকে মেরে যদি তোমরা ভাবো যে বাংলাদেশকে তোমরা অচল করে দেবে, তাহলে তোমরা আজও মূর্খতার জগতে বসবাস করছো। আমরা তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা তো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি, আমরা তো আল্লামা কাসেম নানুতুবির উত্তরসূরি।